চলুন জেনে আসি সেই দেশকে নিয়ে, যে দেশের মাটিতেই রয়েছে লালকেল্লা, স্বর্ণ মন্দির, শাহজাহান মমতাজের প্রেমের স্মৃতিসৌধ অর্থাৎ তাজমহল সহ আরও অনেক কিছু। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি কথা বলছি বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতের কথা। দেশটির মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের রাজধানী দিল্লি। ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। 2023-এ রাষ্ট্রসংঘের FP এর দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট 2023 বলছে ভারতে বর্তমান জনসংখ্যা 142.86 কোটি। বিশ্বের প্রাচীনতম কিছু সভ্যতার কেন্দ্রস্থল ভারতীয় উপমহাদেশ। পাহাড়ি আফগান সীমান্ত থেকে বার্মার জঙ্গল এবং ভারত মহাসাগরের প্রবাল প্রাচীর পর্যন্ত বিস্তৃত সভ্যতা এই উপমহাদেশের। তাই স্বাভাবিকভাবেই ভাষা, সংস্কৃতি ও মানব বৈচিত্র্যের দিক থেকে বেশ সমৃদ্ধ দেশ ভারত। ভারতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। ভারতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও নানা ধর্মের মানুষ বসবাস করে থাকে। তবে ভারতে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা সবথেকে বেশি, তারপরেই মুসলিম জনসংখ্যার অবস্থান। সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালের 15ই আগস্ট শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং 1950 সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। আপনি জেনে অবাক হবেন যে ভারতে 1 লক্ষ বছর আগেও মানুষের বসবাস ছিল এবং প্রায় 9,000 বছর আগে এদেশে স্থায়ী মানব বসতি গড়ে ওঠে। এটি কালক্রমে পশ্চিম ভারতে ইতিহাস প্রসিদ্ধ সিন্ধু সভ্যতার রূপ ধারণ করে। এই সভ্যতার আনুমানিক সময়কাল ছিল 3,300 খ্রিস্টপূর্বাব্দ। এরপর ভারতে বৈদিক যুগের সূত্রপাত হয়। এই যুগেই হিন্দু ধর্ম তথা প্রাচীন ভারতীয় সমাজের অন্যান্য সাংস্কৃতিক বৈচিত্র্যগুলির আবির্ভাব ঘটে। বৈদিক যুগের সমাপ্তিকাল আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ। আনুমানিক 550 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতে প্রতিষ্ঠিত হয় মহাজনপদ নামে অনেকগুলি স্বাধীন রাজতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজ্য। খ্রিস্টপূর্ব 3য় শতকে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত ও মহামতি অশোকের শাসিত মৌর্য সাম্রাজ্যের অধীনে দক্ষিণ এশিয়ার সিংহভাগ অঞ্চল একত্রিত হয়। আফ্রিকা মহাদেশের পরেই সংস্কৃতি, ভাষা ও জাতিগতভাবে বিশ্বের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অঞ্চল হল ভারত। ভারত পর্যটন এর দিক দিয়ে অন্যতম। প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় জমায়। ভারতে দেখার মতো অসংখ্য জায়গা আছে, তবে বেশিরভাগ মানুষ আসেন তাজমহল দেখতে। এই ঐতিহাসিক ভবনটি বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে গণ্য করা হয়। পর্যটকদের কাছ থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে এই স্মৃতিসৌধ। এছাড়াও হাজার হাজার পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন মানালি। ভারতের উত্তরের হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত একটি অপূর্ব পাহাড়ি শহরের নাম মানালি। মেঘ, পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী, লেক ও ছবির মতো সুন্দর গ্রাম, এই সব কিছু মিলেমিশে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় রাজ্য। কাশ্মীরের সৌন্দর্য অন্য যে কোনো জায়গার সাথে অতুলনীয়। কাশ্মীর হলো প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং তুষার ভরা পর্বত, সবুজ তৃণভূমি, সুন্দর নদী এবং মনোমুগ্ধকর জলপ্রপাত সহ চিত্র নিখুঁত পর্যটন গন্তব্যের সম্পদ হলো কাশ্মীর।